নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার। আমার লেখা ১০০টা অনুগল্প নিয়ে অনুগল্প সমগ্র। আমার লেখা ১০০টা অনুগল্প নিয়ে অনুগল্প সমগ্র, সেখান থেকে একটা অনুগল্প পাঠ করছি। পাঠ করার আগে যে কথাটাই না বললেই নয়, সেটা হচ্ছে ২০১৬ সালে যাদের চাকরি চলে গিয়েছে, বর্তমানে তাদের পারিবারিক যে অশান্তি, অর্থের অভাবে, সেই ভাবনা থেকেই আমার এই ছোট্ট অনুগল্প। গল্পের নাম চোখের জলে আফসোস। গল্পের নাম চোখের জলে আফসোস। নাইটি ছিঁড়ে গেছে, দুটি নাইটি কিনে এনে দেবে? নাইটি ছিঁড়ে গেছে, দুটি নাইটি কিনে এনে দেবে? এই করুণ আবদার জানায় স্বপ্না তার স্বামীর কাছে। স্বপ্নদীপ ঝাউবনের শাঁ শাঁ ঝোড়ো শব্দের মতো বলে উঠল, তুমিও তো MA BEd, নিজের দুটি নাইটি কিনে নিতে পারছো না? তৎক্ষণাৎ স্বপ্না কলাপাতার মতো কাঁপতে কাঁপতে বলল, বিয়ে করবার সময় তোমার মনে ছিল না তুমিও তো MA BEd, সুনামধন্য মহান শিক্ষক। স্বপ্নদীপ মেঘের ডানায় ভর করে বলল, আগে শিক্ষক ছিলাম, কোর্টের নির্দেশে এখন নেই। তা বলে তুমি দুটি নাইটি কিনে দিতে পারবে না? ঝংকার দিয়ে বলে উঠল স্বপ্না। স্বপ্নদীপ চোখের জলে বালিশ ভিজিয়ে বলল, স্বপ্নদীপ চোখের জলে বালিশ ভিজিয়ে বলল, পরের মাস থেকে কি খাবো সেটা আগে ভাবো, নাইটি কেনা তো দূরের কথা। স্বপ্না তালপাতার বাঁশি ফাটা সুরে বলল, স্বপ্না তালপাতার বাঁশির ফাটা সুরে বলল, তাহলে কি আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে যাবে? কাঁদতে কাঁদতে ভেজা কণ্ঠে স্বপ্নদীপ বলল, সব কিছু বন্ধ হয়ে যাবে, এমনকি ঘরটুকু বিক্রি করে 10% সুদ সমেত টাকা মেটাতে হবে। চুরি করে চাকরি করছো তখন বললে না কেন? তাহলে বিয়ে করতাম না তোমাকে? জোর কথায় এই কথাগুলি বলল স্বপ্না। স্বপ্নদ্বীপের মাথা নিচু, চোখের জলে বিছানা গেল ভিজে। সে এক মুহূর্ত উপলব্ধি করল জীবনটা মূল্যহীন, জীবনটা যন্ত্রণার। তার এখন একটাই আফসোস, কেন যে চুরি করে চাকরি করতে গেলাম। তার একটাই আফসোস, কেন যে চুরি করে চাকরি করতে গেলাম। নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার, কাকদ্বীপ শান্তিনিকেতন কবিতা কুঞ্জ।